হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত। শীতের সকালে জলখাবার হিসাবে তোমাদের ফার্স্টেই কি মনে পড়ে বলো তো? আমার তো জলখাবারে সবচেয়ে ভালো লাগে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর কষা করে আলুর দম। রোববারের সকাল যদি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, তাই না? তো চলো আজকে তোমাদের সাথে কড়াইশুঁটির কচুরি কীভাবে তোমরা চটজলদি বানাবে তার রেসিপি আজকে শেয়ার করব। সবার আগে দেখো আমি মটরশুঁটিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ ময়দাটা মেখে নেবো। সবার আগে নিয়ে নিয়েছি ময়দা, আর তাতে দিয়ে দেবো আন্দাজ মতন নুন, আর আমি দেবো এতে অল্প একটু কালো জিরে, যদি কেউ হিং দিতে চাও সেটাও দিতে পারো, আর দেবো 2 থেকে 3 চামচ মতন সাদা তেল। এবার এটা দিয়ে খুব ভালো করে অল্প একটু গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেবো। দেখো এরকম নরম একটা ডো হবে। এবার এই ময়দা মাখাটাকে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এবার দেখো মটরশুঁটিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো হাত দিয়ে চাপলেই কিন্তু এরকম গলে যাচ্ছে। এবার মটরশুঁটিটা কিন্তু হাত দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটা পেস্টের মতন করে নেবো। তোমরা যদি চাও হাত দিয়েও পেস্টের মতন করতে পারো, না হলে কিন্তু একটা গ্রাইন্ডারও নিতে পারো, তবে গ্রাইন্ডারটা না ইউজ করাই ভালো, একদম পেস্ট হয়ে গেলে সেটাও ঠিক না। তাই জন্য আমি এরকম হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে নিলাম, আর কড়াই দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতন সাদা তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তাতে দিয়ে দেবো অল্প একটু মৌরি। মৌরিটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো 1/2 চামচ মতন আদা বাটা। তোমরা এই জায়গাতে একটু হিংও ইউজ করতে পারো, আদা বাটার পরে একটু হিংও দিতে পারো, আর না হলে ময়দাতেও হিং ইউজ করতে পারো। আমি এখানে হিংটা ইউজ করিনি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এতে দিয়ে দেবো আন্দাজ মতন নুন, আর দেবো সামান্য একটুখানি হলুদ, একদম অল্প। তারপর এটাও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো যে কড়াইশুঁটিটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, মশলার সাথে একদম ভালো করে মিশিয়ে নেব। দেখো যখন কড়া থেকে একদম ছেড়ে আসবে তখনই কিন্তু আমাদের পুরটা রেডি হবে। এবার এতে দেখো আমি অল্প একটুখানি ভাজা মশলা অ্যাড করব। ভাজা মশলা হলো এতে জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি 1/2 চামচেরও কম এখানে ইউজ করলাম। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা তোমরা স্কিপও করতে পারো। এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো পুরটা যখন একদম কড়া থেকে ছেড়ে আসবে তখন কিন্তু আমাদের পুরটা একদম রেডি হবে। সেটা দেখো কি সুন্দর কড়া থেকে ছেড়ে এসছে। ব্যাস আমাদের পুর কিন্তু একদম রেডি। খুব বেশি কিন্তু পুরটা একদম ড্রাই হয়ে যাবে না, আর খুব বেশি যেন জলও না থাকে, তাই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার তুলে নিলাম। আর দেখো যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এবার এই ময়দা থেকে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নেবো। রুটি করার সময় আমরা যেরকম ছোট ছোট করে লেচি করি সেরকমই করব। আমি কিন্তু লুচির সাইজের করব না, আমি একটু বড় বড় সাইজ করেই আমি লেচিটা কেটে নেবো। আমি কচুরিটা একটু বড় সাইজের বানাবো, তাই দেখো লেচিগুলো আমি করে নিচ্ছি আগে। লেচিগুলো করা হয়ে গেছে। এবার কিন্তু দেখো লেচিগুলোকে এরকম হাতের সাহায্যে একটু চেপে চেপে দেখো এরকম টেনে দিতে হবে। এরকম করলে কিন্তু কচুরির ভেতরে সবটাই পুরো যে পুরটা সেটা কিন্তু থাকবে, এক জায়গায় জড়ো হয়ে যাবে না। তাই জন্য এরকম হাত দিয়ে টেনে টেনে নিয়ে এবার যে পুরটা ছিল সেটা এতে দেব, দিয়ে এবার মুখটা কিন্তু খুব সুন্দর করে বন্ধ করে দিতে হবে। যেরকমভাবে আমরা মোমো করার সময় মুখটা বন্ধ করে দিই, আমি কিন্তু সেইভাবেই মুখটা দেখো বন্ধ করে দিচ্ছি। এবার দেখো খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে চেপে আবারও একটু গোল করে নেব। এরকমভাবে কিন্তু সব কটাতেই আমি পুরগুলো ভরে নিচ্ছি।
দেখো সবকটা লেচির মধ্যেই কিন্তু আমি পুরটা ভরে নিয়েছি। এবার একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু বেলার পালা। এবার দেখো আমার কাছে এরকম একটা কাঠের বেলুন চাকি রয়েছে। এবার তাতে আমি অল্প একটুখানি গরম তেল আমি নিয়ে নিয়েছি। আমি কিন্তু কচুরিগুলো ভাজার জন্য আগের থেকেই তেলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। ডুবো তেলে যেহেতু ভাজবো, ওখান থেকে একটু গরম তেল নিয়ে ভালো করে স্প্রেড করে দেখো এরকমভাবে কিন্তু একটু বড় বড় করে আমি বেলে নেব। এরকমভাবে কিন্তু আমি সবগুলোই বেলে নেব। আমার সবকটা কচুরি কিন্তু এইভাবে বেলে নিয়ে একদম রেডি করে নিয়েছি। এবার ভাজার পালা। তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। এবার কচুরিগুলো একটা একটা করে দেব। আর দেখো খুব সুন্দর করে ফুলে উঠছে। এবার এপিট ওপিট করে নিয়ে গোল্ডেন ফ্রাই করে কিন্তু তুলে নেব। ব্যাস আমাদের কচুরি কিন্তু একদম রেডি। তোমরাও এই সানডেতে বানিয়ে ফেলো গরম গরম কড়াইশুঁটির কচুরি। আমি মনে করি বাঙালিদের সানডে মানেই সকালবেলা উঠেই নয় লুচি নয় কচুরি। আর কচুরিতে যদি হয় গরম গরম কড়াইশুঁটির কচুরি, তাহলে তো কোনো কথাই নেই। তো তোমরাও এই সানডেতে বানিয়ে ফেলো গরম গরম কড়াইশুঁটির কচুরি আর সবাইকে তাক লাগিয়ে দাও। আমি একইভাবেই আর সব কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে তুলে নিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে, একদম গোল্ডেন ফ্রাই হয়েছে। ব্যাস আমাদের কিন্তু কচুরি ভাজা একদম রেডি। রোববার দিন সকালবেলা একদম জমিয়ে করে ফেলো গরম গরম কচুরি আর আলুর দম বা আলুর তরকারি। আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।